নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করব আমলা দিয়ে আমলা ক্যান্ডি। এখানে 1 কিলো আমলা নিয়েছি। আমলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার স্টিম করে নিতে হবে। মোটামুটি 20 মিনিট আমি স্টিমের জন্য রেখে দেব। আমলার প্রচুর বেনিফিটস আছে। চুল ত্বকের জন্য তো ভীষণই ভালো। আমলার মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। 20 মিনিট হয়ে গেছে, আমলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। শীতের মার্কেটে খুব ভালো আমলা পাওয়া যায়, আর এই আমলা দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা হয়। আমলার ক্যান্ডি, মুরাব্বা, আচার এগুলো তৈরি করে অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখা যেতে পারে। আমলা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। আমলাগুলো ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এইভাবে মধ্যেখান থেকে বীজগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। আমলার ক্যান্ডি তৈরি করতে কিন্তু একটু বেশি সময় লাগে। সব বীজগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিক্সিংয়ের জারটা একটু ছোট, সেজন্য দুভাগে ভাগ করে আমলাটা পেস্ট করে নিতে হবে। আমলার পেস্টটা কিন্তু খুবই স্মুথ করে নিতে হবে। সম্পূর্ণ আমলাটা আমার পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাসের মধ্যে আমি একটা ননস্টিকের কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমলার পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই হিট করে প্রথমেই আমি ভালোভাবে মিক্স করে নেব। আমলার পেস্টটা কন্টিনিউ এইভাবেই নাড়িয়ে যেতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ময়েশ্চার না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 450 গ্রাম মিছরির গুঁড়ো। আপনারা চাইলে চিনি বা গুড়েরও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিছরির গুঁড়োটা আমলার পেস্টের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বিট নুন 1 চা চামচ। একটা কাগজির রস দিয়ে দিচ্ছি। আমি খাট্টা মিঠা আমলা ক্যান্ডি তৈরি করছি। এটাতে আমলার ক্যান্ডিটা খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা হাই হিট করে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো মতো সব মিক্স করে নিলাম। এবার কর্নফ্লোরের ঘোল দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন। এতে খুবই ভালো টেক্সচারটা আসবে। এবার কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, একেবারে ছাড়া যাবে না, না হলে কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যাবে। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এতে টেক্সচারটার মধ্যে বেশ শাইন আসবে, আর ক্যান্ডিটা খেতেও খুব ভালো লাগবে। খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। একটু সময় নিয়ে করে নিতে হবে এই কাজটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। এই পর্যায়ে কন্টিনিউ এইভাবে আমলার পেস্টটাকে নাড়িয়ে যেতে হবে। কড়াইয়ের গা থেকে বেশ ছেড়ে এসেছে। টেক্সচারটা যখনই একটু জেলির মতো মনে হবে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমলা ক্যান্ডির টেক্সচার একেবারে তৈরি হয়ে গেছে। এখানে একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার গরম গরম এই আমলার টেক্সচারটাকে ঢেলে দিতে হবে। একটু সাবধানে ঢেলে দিতে হবে, প্রচণ্ড গরম আছে এখন। ভালো মতো সেট করে এটা ঘন্টা খানেকের জন্য ছেড়ে দেব। ফ্রিজে রাখার বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো মতো করে সেট করে এবার এটাকে রেখে দিতে হবে একদিকে। আমি 1 ঘন্টা পর এটাকে নিয়ে এসেছি। চলুন তাহলে এবার পিস পিস করে ক্যান্ডির মতো কেটে নিই। খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় আমলা ক্যান্ডি, আর ভীষণই হেলদি। উপর থেকে একটু মিছরির গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে আমলা ক্যান্ডি তৈরি করে বহুদিন রাখা যেতে পারে। খুবই হেলদি, কারণ এটার মধ্যে আমি মিছরি ব্যবহার করেছি। গুড় বা মিছরি দিয়ে অনায়াসে তৈরি করা যেতে পারে আমলা ক্যান্ডি। একেবারে দেখতে আমসত্ত্বর মতো লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো, ভীষণই হেলদি, খুবই ভালো লাগবে। এভাবে তৈরি করুন বাড়িতে আমলা ক্যান্ডি। ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিচ্ছি।
অনেকগুলো আমলা ক্যান্ডি 1 কিলো আমলাতে তৈরি হয়ে গেছে। এবার এই আমলা ক্যান্ডিগুলোকে মিছরির গুঁড়ো দিয়ে একটু কোট করে নেব, এতে ক্যান্ডিটা খেতে আরও বেশি ভালো লাগবে। খুব সহজেই সময় নিয়ে এভাবে তৈরি করে নিন বাড়িতে আমলা ক্যান্ডি। ভীষণই হেলদি আর অনেক দিন অবধি সংরক্ষণ করে রাখা যেতে পারে। খুব ভালো মতো মিছরির গুঁড়োর সঙ্গে কোট করে নিলাম। এবার একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।